ছবিটা নিচে নামানো কেন? দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে কি করছে? তবে কি দেওয়ালে কোনো গোপন জায়গা আছে, আর তাতে কোনো গোপন জিনিস? তাহলে আবির ঠিকই বলেছিল, দেওয়ালে একটা লকার আছে, তার মধ্যে নাকি অনেক কিছু রয়েছে, যেগুলো থেকে প্রমাণ পাওয়া যাবে উনি রঞ্জন নন, রানা রায়চৌধুরী। ঝুমুর, দেখুন আপনাকে আবার বলছি, আপনাকে পেখমের মতো করে আবার রেডি হতে হবে। পেখমে যা ভিডিওগুলো আপনাকে দেখিয়েছিলাম সেগুলো আমি আপনার মোবাইলে লোড করে দিয়েছি। ওগুলোকে বারবার দেখে আপনি বুঝে নিন পেখম কীভাবে হাঁটাচলা করে, কীরকম সবার সাথে সম্পর্ক আছে, কার সাথে কতটা ভাব আছে, এসব আপনি আরেকবার দেখে নিন। আর আমার মনে হয় না এগুলো আরেকবার দেখলে আপনার কোনো সমস্যা হবে বলে। তাছাড়া এমনিতেই আমি আগে আপনাকে সব কিছু পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি। আপনি সেই থেকে মাথা নেড়ে যাচ্ছেন। আপনি শুনতে পেয়েছেন আমি কি বলেছি? হ্যাঁ হ্যাঁ কথা দাদু, বলুন, শুনছি। ঝুমুর, আমি আপনাকে আবার বলছি, আপনার যদি এখনো মনে হয় আপনি আমাকে পরিষ্কার না বলে দিতে পারেন, আপনার সম্পূর্ণ স্বাধীনতা আছে। আপনি জোর গলায় বলে দিতেই পারেন আপনি পেখম সাজবেন না, আমি কিন্তু আপনাকে জোর করব না। দাদাবাবু, আপনি আবার এসব কথা কেন বলছেন? আপনি তো আমাকে জোর করেননি। অনুরোধ তো করছি, সেটা যে রাখতে হবে তার কোনো মানে নেই। দেখুন, আপনি ভালো করে জানেন এই কাজটা আমি আপনাকে কেন করতে বলছি। সত্যি কথা বলতে আমি যা বুঝতে পারছি, আমি যদি আপনাকে সেফ রাখার জন্য আমার থেকে দূরে সরিয়েও দিই, ওই লোকটা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না। সত্যিটা বোঝার জন্যে, নিজের সন্দেহ দূর করার জন্য বারবার আপনাকে অ্যাটাক করবে। হ্যাঁ, ওই লোকটাও তো এই কথাই বলছিল। দেখুন ঝুমুর, সারা জীবন আপনি পালিয়ে পালিয়ে বাঁচতে পারবেন না। তাই ঝুমুরের মৃত্যু খবর সবাইকে দেওয়া হয়েছে যাতে রানা রায়চৌধুরীকে ধরা যেতে পারে। সেই জন্য আপনাকে আমার পেখম সাজতে হবে। দেখুন, আপনি আমায় হেল্প না করলে রানা রায়চৌধুরীকে কিছুতেই ধরা সম্ভব নয়। দাদাবাবু, আপনি কেন এভাবে বলছেন? আমি তো নিজের ইচ্ছেতেই রাজি হয়েছি, আমি আপনাকে সাহায্য করতে চাই। তবু আমার বারবার মনে হচ্ছে যে আপনি হয়তো ভাবছেন আমি নিজের বউয়ের খুনিকে ধরবো বলে আপনাকে ব্যবহার করছি। দাদাবাবু, আপনি না থাকলে আমি এতদিনে বিক্রি হয়ে যেতাম গো। আমার জীবনটা যে ঠিক কোন নরকে গিয়ে পড়তো সেটা আমি নিজেও কল্পনা করতে পারি না। আপনি আমাকে উদ্ধার করেছেন গো, আমাকে একটা নতুন জীবন দিয়েছেন। আমি আপনার কাছে সারা জীবন ঋণী থাকবো। আপনি আমাকে যেমনটা করতে বলবেন আমি ঠিক তেমনটাই করবো। আমার কোনো অসুবিধা হবে না গো দাদাবাবু। ঝুমুর, আগামী সোমবার মা আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো রাখছে ঝুমুরের মৃত্যুর কারণে। ঠিক সেদিনই আমাদের নেক্সট স্টেপে পৌঁছতে হবে। ঠিক আছে দাদাবাবু, আপনি যা বলবেন। আমি হাসি তাহলে। আমার যে মনে হলো কেউ এসেছিল। না, কেউ নেই, কিন্তু কেউ যেন এসে একটা পারফিউমের গন্ধ পাচ্ছি। অভিতাজ এই পারফিউমটা ব্যবহার করে, তার মানে অভিতাজ এসেছিল।
বিয়ের পর প্রথম দিন পেখম যখন এসেছিল তখন মায়ের সঙ্গে ওর মনোমালিন্য হয়েছিল। পেখম বাড়ি ছেড়ে চলে গেছিল একদিন। সকালবেলা ঘুম থেকে উঠে বড় বৌদিকে হেল্প করতো পেখম রান্নাঘরে। রান্না বান্না ভালো করে না পারলেও চেষ্টা করতো শিখে নেওয়ার। মনে রাখবেন ঝুমুর, পেখম কিন্তু ভালো করে রান্না করতে পারতো না। ঝুমুর যেমন গুছিয়ে বাড়ির কাজ করতে পারে সেটা পেখম পারতো না। রানা রায়চৌধুরী কিভাবে আমাকে মাটির তলায় জীবন্ত পুঁতে দিয়েছিল সেই সব কিছু আমি তোমাদের জানাবো। এবার রানা রায়চৌধুরী চিরতরে শেষ হবে। আমি তোমাকে সবটা বলবো। আমি ওকে তোমাদের চোখের সামনে আমি ঠিক নিয়ে আসবো।